আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 2024 সালে পবিত্র শবে বরাত আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। আমরা জানি চলতি ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রোজ রবিবার দিবাগত রাত্রে এসে পবিত্র শবে বরাত পালন করা হবে। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় শবে বরাতের রোজাকে নিয়ে। শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, শবে বরাতের রোজা রাখা যাবে কিনা, শবে বরাতের রোজা রাখার নিয়ম কি, শবে বরাতের রোজা রাখার নিয়ত কি, এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাসেই রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কেন বেশি বেশি রোজা রাখতেন, এটির দুটি কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে। এক নম্বর কারণ হচ্ছে এই শাবান মাসে বান্দাদের বিগত এক বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। দ্বিতীয় নম্বর কারণটি হলো এই শাবান মাসেই যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে সুপর্দ করেন। এই দুইটি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। এখন প্রশ্ন হলো যে শবে বরাতের দিন রোজা রাখা যাবে কিনা, বা শবে বরাতের দিন রোজা রাখা কি? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, তাই শাবান মাসের যে কোনো দিন রোজা রাখা মুস্তাহাব। সেই হিসাবে আপনি পবিত্র শবে বরাতের দিন রোজা রাখাও সেটা মুস্তাহাব। আর যেহেতু এটি একটি ফজিলতপূর্ণ রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের বিগত এক বছরের আমল পেশ করা হয় এবং যারা দুনিয়াতে আসবেন এবং মৃত্যুবরণ করবেন তাদের তালিকা ফেরেশতাদের কাছে দেওয়া হয়। তাই অবশ্যই এই দিন রোজা রাখা মুস্তাহাব, বরং উত্তম একটি কাজ। তবে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটি পরামর্শ দিতে চাই। পরামর্শটি হলো, আপনারা কমপক্ষে এই শাবান মাসের 3টি রোজা রাখবেন। সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজ বলা হয়। যদি আপনি এই শাবান মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রোজা, শাবান মাসের রোজা এবং পবিত্র শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে। তখন আর কোনো ইখতিলাফ বা কোনো মতনৈক্য থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনি 3টি রোজা রাখতে চান, তাহলে চলতি ফেব্রুয়ারি মাসের 23 তারিখ ভোর রাত্রে ভাত খেয়ে ধারাবাহিকভাবে 3টি রোজা রাখবেন। এই রোজা রাখার নিয়ত এভাবে করবেন যে আমি শাবান মাসে নফল রোজা রাখার নিয়ত করছি, এতটুকু নিয়ত মনে মনে ধারণা করলেই হয়ে যাবে।